আল্লাহর নবী শুরু করলেন নতুন অভিযান, শুরু করলেন জিহাদ। বদরের রণাঙ্গনে জিহাদ করলেন, 14 জন সাহাবায়ে কেরাম শহীদ হলেন। 1 বছর পরে উহুদের জিহাদ হলো, 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আমার নবী নিজে মাথা ভাঙলেন, দাঁত ভাঙলেন, চেহারা রক্ত রঞ্জিত হলো, সারা শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আমার নবী দুর্বল হয়ে বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লেন। বেঈমানের দল গুজব ছড়িয়ে দিল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। আল্লাহর নবীর হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে নবীজি চিন্তা করেন নাই এবার থামতে হবে। নবীজি চিন্তা করেন নাই আমি এখন আহত, এখন থেমে যাওয়া দরকার। নবীজি চিন্তা করেন নাই এখন আমার রক্ত ঝরছে, থেমে যাওয়া দরকার না। আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় উহুদের মাটিতে জমিনের মধ্যে লুটিয়ে পড়া অবস্থায়ও নবীজি বলতেছিলেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আসো আমার কাছে, আবার আমাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হও, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আবার কুফরের বিরুদ্ধে তোমরা হামলা করো, ঝাঁপিয়ে পড়ো। হামলা হলো, রুখে দাঁড়ালেন সাহাবায়ে কেরাম, ঘুরে দাঁড়ালেন। 70 জন সাহাবী জীবন দিলেন, শহীদ হলেন। মুসলমানরা থেমে যায় নাই, আবার সামনে চললো। খন্দকের যুদ্ধ হলো, 3000 মুসলমান পেটে পাথর বাঁধলেন। খাবারের ব্যবস্থা ছিল না, পেটে পাথর বেঁধে মাটি খনন করেছেন, পেটে পাথর বেঁধে খন্দক খনন করেছেন। মদিনা শরীফের রক্ষা সংরক্ষণ, মদিনা শরীফকে হেফাজত করেছেন, মদিনার নিরাপত্তা নিশ্চিত করেছেন, সব কিছু করেছেন। ক্ষুধা, অনাহার, পিপাসা সব কষ্ট সহ্য করেছেন, কিন্তু ময়দান থেকে পিছপা হয়ে যান নাই। আরো সামনে চলেন। আল্লাহর পয়গম্বর চলতে থাকলেন, ইসলাম বাড়তে থাকলো, মুসলমান বাড়তে থাকলো, ইসলামের জামাত বড় হতে থাকলো। আস্তে আস্তে 7ম হিজরি সন আসলো। 7ম হিজরি পর্যন্ত আলহামদুলিল্লাহ মুসলমানদের একটা শক্তি সঞ্চিত হয়ে গেল। ইতিমধ্যে মদিনা শরীফের অভ্যন্তরে ইহুদি যারা ছিল, সেই ইহুদিরা একের পর এক বিশ্বাসঘাতকতা করলো। 3 সম্প্রদায় ছিল ইহুদি, একটা হলো বনু কাইনুকা, আরেকটা হলো বনু নজির, আরেকটা ছিল বনু কুরাইজা। 3টা ইহুদি গোত্র একটার পর একটা গাদ্দারি করলো। যে যতটুকু গাদ্দারি করলো আল্লাহর নবী তার গাদ্দারি পরিমাণ তাকে ততটুকু প্রাপ্য বুঝিয়ে দিলেন। নবীর সিরত পড়লে বোঝা যায়, খুব ভালো করে শুনেন, নবীর ইতিহাস পড়লে বোঝা যায়, আমার নবীর জীবনী পড়লে বোঝা যায়, নবীজির কাছে সব অপরাধের ক্ষমা ছিল, গাদ্দারির কোনো ক্ষমা ছিল না। বিশ্বাসঘাতকতাকে আল্লাহ নবী ক্ষমা করেন নাই। বনু কাইনুকা বিশ্বাসঘাতকতা করেছে, আল্লাহর নবী মদিনা থেকে বের করে দিয়েছেন। বনু নজির গাদ্দারি করেছে, মদিনা থেকে বহিষ্কার করে দিয়েছেন। বনু কুরাইজা সবচেয়ে বড় গাদ্দারি করেছিল, সবচেয়ে বড় কঠিন সময়ে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছিল। আমার নবী ইতিহাসের সবচেয়ে কঠোরতম শাস্তি দিয়েছিলেন বনু কুরাইজাকে। 800 মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন একসাথে। কত? 800 ইহুদিকে একসঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর করে সোনার মদিনাকে ষড়যন্ত্রকারী বিশ্বাসঘাতকদের থেকে সম্পূর্ণরূপে খালি করে দিয়েছেন। একটার পর একটা কাজ চলেছে। মদিনা ইসলামের জন্য সম্পূর্ণ সংরক্ষিত হয়ে গিয়েছে। এখন আর মদিনায় কোনো অমুসলিম নাই, এখন আর মদিনায় কোনো ইহুদি নাই, এখন আর মদিনায় কোনো পৌত্তলিক নাই, কোনো মূর্তি পূজারী নাই। পুরা মদিনা এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত শুধুমাত্র ইবাদত হয় একমাত্র কার? এমন একটা পরিবেশ মদিনায় কায়েম হলো। আমার নবী এবার মনে করলেন যে ঠিক আছে, মদিনা তো পুরা ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, এবার আমি ক্ষান্ত দেই নাকি? কি বলেন? এবার ক্ষান্ত দিয়েছেন না। আল্লাহর নবী 1400 সাহাবীদেরকে নিয়ে উমরা করতে রওনা হলেন। মক্কার উপকণ্ঠে উপস্থিত হলেন। হুদাইবিয়া পর্যন্ত পৌঁছার পর মক্কার কুরাইশরা বাধা দিল, বলল আমরা আপনাকে মক্কায় ঢুকতে দিব না, যে কোনো মূল্যে আমরা মক্কায় আপনার আগমন ঠেকিয়ে দিব। নবীজি বললেন যে দেখো, আমি তোমাদের সাথে লড়াই করতে আসি নাই, যুদ্ধ করতে আসি নাই,
আমি এসেছি শুধুমাত্র আল্লাহর ঘর তাওয়াফ করতে, উমরা করতে। আমরা তাওয়াফ করে উমরা করে আবার চলে যাব। তোমাদের সঙ্গে যুদ্ধ নাই, লড়াই নাই। লড়াই করতে হলে আবার পরে করব, এখন আমাদের যুদ্ধের সফর না। কুরাইশরা মানল না, বলল যে না, কোনোভাবেই আপনাকে আমরা মক্কায় ঢুকতে দিব না। কারণ আপনি যদি এইভাবে মক্কায় ঢুকেন, গোটা আরব দেশে সংবাদ ছড়িয়ে পড়বে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে নিয়েছে, কাজেই আমরা এটা হতে দিতে পারি না। নবীজি তখন একটা মন্তব্য করেছিলেন, বলেছিলেন যে আজ মক্কাবাসী এমন যে কোনো শর্ত আরোপ করবে, যেই শর্তের মধ্যে আল্লাহর ঘরের সম্মান রক্ষা পায়, সেই শর্ত মেনে নিয়েই আমি মক্কার কুরাইশের সঙ্গে আমি আজকে একটি সন্ধি চুক্তি করব। সুলহে হুদাইবিয়া হলো, হুদাইবিয়ার চুক্তি হলো। আল্লাহর নবী বাহ্যিকভাবে নতি স্বীকার করলেন, একটু নতি স্বীকার করলেন, নমনীয় হলেন। নমনীয় হলে নতি স্বীকার করে, নমনীয় হলে হয়ে কুরাইশের সঙ্গে এমন একটা চুক্তি করলেন, এমন একটা সন্ধি করলেন, যেই সন্ধির মাধ্যমে আল্লাহর নবীর রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ হয়। উলামায়ে কেরাম, মাদ্রাসার তালেবে ইলম, বিশেষ করে দাওরায়ে হাদিস ফারিগিন, আমার নবীন উলামায়ে কেরাম, আমি আপনাদেরকে লক্ষ্য করে এই কথাটা বলতেছি। আবার শুনেন, সুলহে হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি চুক্তি, এটা ছিল আমার নবীর জিন্দেগীর সবচেয়ে বড় রাজনৈতিক সফলতা, সবচেয়ে বড় রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন চুক্তির ধারা ছিল হুদাইবিয়ায়। আমার নবী রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। উলামায়ে কেরাম যারা নিজেদেরকে নায়েবে নবী হিসাবে কল্পনা করেন, নায়েবে নবী হিসাবে চিন্তা করেন, মনে রাখতে হবে, নায়েবে নবী হতে হলে যেমনি ভাবে আসমানি ওহীর ইলম বক্ষে ধারণ করতে হয়, নায়েবে নবী হলে যেমনি ভাবে অন্তরে তাকওয়া এবং পরহেজগারি রাখতে হয়, নায়েবে নবী হতে গেলে যেমনি ভাবে ভালো আমলওয়ালা হতে হয়, নায়েবে নবী হতে গেলে যেমনি ভাবে ভালো ইলমওয়ালা হতে হয়, ঠিক তদ্রূপ সত্যিকার সচ্চা কামেল নায়েবে নবী হতে গেলে রাজনৈতিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন নেতৃত্বের অধিকারী হতে হয়। সবাইকে রাজনীতি করতে বলি না, সবাই রাজনীতি করবে সেটা নয়, কিন্তু অবশ্যই নবুয়তের উত্তরাধিকারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা উত্তরাধিকার হলো রাজনৈতিক নেতৃত্ব। আমি এটা বুঝে শুনে শব্দটা বলতেছি। কি শব্দ? কি শব্দ? রাজনৈতিক নেতৃত্ব। মনে করেন না যে মাদ্রাসার মাহফিলে আমি রাজনীতি করব না। আমি মাদ্রাসার মাহফিলে কোনোদিন রাজনীতির পেঁচাল পারি না। রাজনীতির পেঁচাল মানে দলীয় রাজনীতির আলাপ আমি মাদ্রাসার মাহফিলে করিও না, এবং কেউ করলে সেটা আমি পছন্দও করি না। আপনারা জানেন আমাদের রাজনৈতিক সংগঠন আছে, কিন্তু মাদ্রাসার মাহফিলে আমার রাজনৈতিক সংগঠনের স্লোগান দেওয়া নিষেধ। কেউ দিলে দল থেকে বহিষ্কার করে দেবে। কিন্তু দলীয় রাজনীতির কথা বলি না, কিন্তু ইসলামের যে দর্শন, রাজনৈতিক আদর্শ, ইসলামের যে রাজনৈতিক মতবাদ, ইসলামের যে রাজনৈতিক ফিলোসফি, ইসলামের যে রাজনৈতিক চিন্তাধারা, সেটার কথা বলতেই হবে, বলতেই হবে। সেটা না বললে ইসলামের পয়গাম পরিপূর্ণ হয় না। আম্বিয়ায়ে কেরাম তাদের অনেকগুলো পরিচয় ছিল। আম্বিয়ায়ে কেরাম উম্মতের মুআল্লিম, উম্মতের শিক্ষক। কিন্তু শিক্ষক এটা একমাত্র পরিচয় নয়। আম্বিয়ায়ে কেরাম উম্মতের ইমাম। কথা বলেন। আম্বিয়ায়ে কেরাম যেমন মুআল্লিম ছিলেন, আম্বিয়ায়ে কেরাম উম্মতের ইমাম ছিলেন। আম্বিয়ায়ে কেরাম যেরকম উম্মতের ইমাম ছিলেন, ঠিক একই সাথে আম্বিয়ায়ে কেরাম উম্মতের মুজাক্কি ছিলেন, যেটা আজকের পরিভাষায় বলতে গেলে বলতে হবে উম্মতের পীর এবং শেখ, সেটাও নবী করিম ছিলেন। কথা বলেন ঠিক কিনা?
তাহলে নবীগণ উম্মতের শিক্ষক ছিলেন, নবীগণ উম্মতের নামাজের ইমাম ছিলেন, নবীরা উম্মতের আত্মশুদ্ধির মুজাক্কি এবং শায়েখ ছিলেন। যেই নবী উম্মতের ইমাম ছিলেন, যেই নবী উম্মতের মুআল্লিম ছিলেন, যেই নবী উম্মতের মুজাক্কি ছিলেন, সেই নবী জিহাদের রণাঙ্গনে উম্মতের জন্য তিনি জিহাদের রণাঙ্গনে মার্শাল চিফ ছিলেন, তিনি জিহাদের রণাঙ্গনের প্রধান কমান্ডারও ছিলেন। নারায়ে তাকবীর, আল জিহাদ আল জিহাদ, ফারিকুনা ফারিকুনা, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, শুধু কমান্ডার নয়, যুদ্ধের সময় যিনি কমান্ডার ছিলেন, রাষ্ট্র পরিচালনার সময় তিনি উম্মতের জন্য সবচেয়ে আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন এবং সবচেয়ে দক্ষ, অভিজ্ঞ, দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক নেতাও ছিলেন তিনি। রাজনৈতিক নেতা, রাজনৈতিক নেতৃত্ব, এই কথাগুলো শুনলেই তো একদল মানুষের মাথা খারাপ হয়ে যায় যে এগুলা হুজুররা বলে কেন, এগুলা হুজুররা বলে কেন। হুজুররা মাদ্রাসার শিক্ষক, ভালো কথা। হুজুররা মসজিদের ইমাম, আরো ভালো কথা। হুজুররা মিলাদ শরীফ পড়ায়, আরো ভালো কথা। হুজুররা খতম করে, এটাও ভালো কথা। হুজুররা দোকানে এসে দোয়া করে দেয়, উদ্বোধন করে দেয়, খতম করে দেয়, দোকানে বরকত হয়, এটাও ভালো কথা। হুজুররা জানাজার নামাজ পড়ায়, ভালো কথা। আমার বাচ্চা হলে হুজুররা গিয়ে মুয়াজ্জিনের মতো আজান দেয়, সব তো ভালো কথা। মসজিদে ইমামতি করে মিম্বরে খুতবা দেয়, সব ভালো কথা। হুজুররা আবার রাজনৈতিক নেতা হইতে চায়, এটা তো ভালো না হুজুর, এটা তো ঠিক না। কথা ঠিক কিনা? আমি আপনাদের একটা হাদিস শুনাই, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার। আপনারা সবাই একটা শব্দ তো শুনে থাকার কথা, মাদ্রাসা ছাত্ররা তো শুনছেই, ইভেন যারা কিছুটা দ্বীনের ইলমের সঙ্গে পরিচয় রাখেন, পড়াশোনা করেন, তারাও একটা শব্দ শুনে থাকবেন। শব্দটা হলো সিয়াসাত। কি শব্দ? অর্থ কি বলেন? অর্থ কি? সিয়াসাত মানে রাজনীতি। সিয়াসাত শব্দের অর্থই হলো রাজনীতি, আরবি ভাষার শব্দ। এই সিয়াসাত শব্দ থেকেই বুখারীর হাদিস, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া মিনাস সিয়াসাতি তাসুসু মিনাস সিয়াসাহ। আল্লাহ নবী বলতেছেন, হাজার হাজার বছর পর্যন্ত এই পৃথিবীতে, দুনিয়াতে উম্মতের, মানব জাতির রাজনৈতিক নেতৃত্ব দিতেন আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরামকে যারা শুধু ধর্মীয় নেতা মনে করেন, মূর্খতার জগতে বসবাস করেন। ইসলামের রাজনৈতিক নেতৃত্ব ধর্মীয় নেতৃত্ব থেকে আলাদা করবার কোনো সুযোগ নাই। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরাম মসজিদে ইমামতি করতেন, আম্বিয়ায়ে কেরাম মিম্বরে খুতবা দিতেন, আম্বিয়ায়ে কেরাম উম্মতকে তালিম দিতেন, আম্বিয়ায়ে কেরাম উম্মতের আত্মার পরিশুদ্ধি ঘটাতেন, আম্বিয়ায়ে কেরামই উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতেন। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার। এক নবী মারা গেলেই আরেক নবী চলে আসতো, তিনি হতেন নতুন নেতা, তিনি হতেন নতুন, শুধু ধর্মীয় নেতা নয়, রাজনৈতিক নেতা। ওয়ানা খাতামুন নবিয়্যিন। এরপর আল্লাহর নবী বলেন, আমি হলাম সর্বশেষ নবী, সুতরাং আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত সর্বশেষ রাজনৈতিক নেতা হলাম আমি। নবী হিসেবে যাকে আল্লাহ পাক মনোনয়ন দান করেন, তাকে আল্লাহ সেই উম্মতের রাজনৈতিক নেতৃত্বের জন্য আল্লাহ নিযুক্ত করেন। নবীজি বলতেছেন, আমি যেহেতু শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, সুতরাং আমার পরে রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব পালন করবে কারা? নবীজি বলে দিয়েছেন, ওয়াসাতাকুনুল খুলাফা, আমার পরে খেলাফত চলবে, আমার পরে খলিফারা উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে। খলিফা কারা হবে? খুলাফায়ে রাশিদিন কারা হবে? উম্মতের মধ্যে আল্লাহর নবীর পরে সবচেয়ে বড় আলেম ছিলেন আবু বকর সিদ্দিক, তিনি হয়েছেন খলিফা। তারপরে সবচেয়ে বড় আলেম ছিলেন ওমর বিন খাত্তাব, তিনি হয়েছেন খলিফা।
খলিফা, তারপরে সবচেয়ে বড় আলেম ছিলেন ওসমান গনি, তিনি হয়েছেন খলিফা, তারপরে সবচেয়ে বড় আলেম ছিলেন আলী মুর্তজা, তিনি হয়েছেন খলিফা। যে সবচেয়ে বড় আলেম সেই উম্মতের খলিফা। এই জন্য আমার এই কথার মূল উদ্দেশ্য হলো এই কথা বলে দেওয়া আপনাদেরকে, হে জাতি, আপনাদেরকে পয়গাম পৌঁছে দেওয়া। আম্বিয়া কেরাম, নবীগণ দুনিয়াতে যা কিছু রেখে গিয়েছেন, দুনিয়াতে তারা ইলম রেখে গিয়েছেন, দুনিয়াতে তারা ইমামত রেখে গিয়েছেন, দুনিয়াতে তারা আলেমদেরকে নবীদের উত্তরাধিকারী বলে ঘোষণা দিয়েছেন। সুতরাং আলেমরা ইলমের মধ্যেও নবীদের উত্তরাধিকারী, আলেমরা ইমামতের ক্ষেত্রেও নবীদের উত্তরাধিকারী, আলেমরা তাজকিয়ার ক্ষেত্রেও নবীদের উত্তরাধিকারী। ঠিক তেমনি ভাবে রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও আলেমরাই নবীর উত্তরাধিকারী। এই জন্য আমি সবাইকে রাজনীতি করতে বলি না, কারণ এখন আমাদের পক্ষে সবগুলি কাজ একজনের পক্ষে সামাল দেওয়া সম্ভব না। এই জন্য আমরা কাজ ভাগ করে নিয়েছি। কেউ মাদ্রাসায় পড়াই, কেউ খানকা চালাই। কথা বলেন ঠিক কিনা? যে মাদ্রাসা পড়ায় তার দ্বারা ভালো খানকা চলে না, তাজকিয়ার কাজ ভালো হয় না। এই জন্য কেউ তাজকিয়ার কাজকে নিজেদের কাজ বানিয়ে নিয়েছি, কেউ তালিমের কাজকে নিজের কাজ বানিয়ে নিয়েছি, কেউ ইমামতের কাজকে নিজের কাজ বানিয়ে নিয়েছি। মুসল্লিদেরকে দিন শিখাই, ইমামতি করি। ইমামতি করা মানে হলো 5 ওয়াক্ত জামাত পড়ায় বাকি সময় ঘুমানো না। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব যারা আছেন শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, ফজর থেকে জোহর পর্যন্ত ঘুম, জোহর থেকে আসর পর্যন্ত ঘুম, আসর থেকে মাগরিব পর্যন্ত ঘোরাঘুরি, মাগরিব থেকে এশা পর্যন্ত আড্ডাবাজি, এশার পরে আবার ঘুম। এর নাম ইমামতি? এর নাম হলো ইমামতির চাকরি। কোন চাকরের জন্য ইমামতি করা জায়েজ নাই। আবার আমার শব্দটা খেয়াল করে শুনেন, যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, তাদের ইমামতিও জায়েজ নাই। কারণ চাকরি করে যারা, সে চাকর। কোন চাকর মানে যাকে আপনি চাকর মনে করেন তার পিছনে আপনি ইমাম ইক্তেদা করলে নামাজ সহি হবে না। এই জন্য আপনাকে নামাজের শুরুতে ইক্তেদা করতে হয় কি? ইক্তেদাই তো বিহাজা চাকর। তাহলে কি বলেন? ইক্তেদাই তো বিহাজাল ইমাম। ইমাম মানে হলো এই মসজিদের যত মুসল্লি আছে অন্তত প্রত্যেকটা মুসল্লির দ্বীনি জিম্মাদারি আদায় করার নাম হলো ইমামতি। আপনার মুসল্লিদের কার দ্বীনি কি সমস্যা আছে, কার ঘরে দ্বীনদারি নাই, কার সন্তান দ্বীনদারির উপর আমল করে না, কার ঘরের মধ্যে মহিলারা দ্বীনদারির উপর আমল করে না, এই সব দায়িত্ব পালন করার নাম হলো ইমামতি। আমি বলছি উলামায়ে কেরামের মধ্যে একদল, তারা ছাত্রদেরকে পড়ায়, তারা হয় মুআল্লিম, তারা হয় শিক্ষক। উলামায়ে উম্মতের মধ্যে একদল, তারা মসজিদগুলোকে সামাল দেয়, তারা অনেক সাধারণ মানুষকে দিন শেখায়, তারা হয় ইমাম। উম্মতের আরেক দল, তারা খানকাহ নিয়ে বসে যায়, উম্মতের আত্মশুদ্ধির কাজ করে। উম্মতের আরেক দল গাট্টি বসকা নিয়ে চিল্লার পর চিল্লা, সালের পর সাল লাগায়, জীবন চিল্লা লাগায় দেয়। উম্মতের ময়দানে দাওয়াত এবং তাবলীগের সহিহ মানহাজ কায়েম করার জন্য কাজ করে যায়। এই পর্যন্ত ভালো। হুজুর আপনারা মাদ্রাসায় পড়ান ভালো, মসজিদের মধ্যে করেন ভালো, খানকা চালান এটাও ভালো, তাবলীগ করেন এটাও ভালো। এত কিছু করার পরে আবার রাজনৈতিক নেতা হইতে চান কেন? এটাই হলো মূর্খতা, এটাই হলো জাহেলিয়াত। এই জাহেলিয়াতের কবর রচনা করতে হবে। আজকের আমার এই জাহেলি সমাজের এই জাহেলিয়াতকে যদি আমি আর তুমি দূর করতে না পারি, খোদার কসম খেয়ে বলি বিরাসতে নবুয়তের জিম্মাদারি আদায় হবে না। মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন,
আমি যেই কথাটা বলতে চাই, একটু একটু করে কথা বলে যাচ্ছি, কথাগুলো আসলে অনেক লম্বা, আমারও এনার্জি কম, আপনাদেরও সময় কম, সংক্ষেপে বলে যাচ্ছি। আরেকটা কথা বলি, আমার এই কথাটা তো বুঝতে পারছেন আপনারা? অর্থাৎ আলেমরা নবীদের সব কাজগুলোরই উত্তরাধিকার কারা বলেন? সুতরাং মুআল্লিম হবে আলেমরা, ইমাম হবে আলেমরা, মুবাল্লিগ হবে সহি অর্থে এবং তাবলীগ শিখাবে কারা? আলেমরা। তাজকিয়ার কাজ করে খানকাহগুলো চালাবে কারা? আলেমরা। তাহলে উম্মতের রাজনৈতিক নেতৃত্ব আলা মিনহাজিন নবুওয়াহ যদি চালাতে হয়, নবীর আদর্শে যদি উম্মতকে নেতৃত্ব দিতে হয়, নবীর আদর্শে যদি জাতিকে পরিচালিত করতে হয়, নবীর আদর্শে যদি রাষ্ট্র ব্যবস্থা চালাতে হয়, নবীর রাখে যাওয়া, নবীর দেওয়া একমাত্র রাজনৈতিক ব্যবস্থা খেলাফত অনুযায়ী যদি রাষ্ট্র চালাতে হয়, সেই খেলাফতের দায়িত্ব নবীদের উত্তরাধিকার রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও আলেমরা। এবার আরেকটা কথা শুনেন খেয়াল করে। আমি দাওরায়ে হাদিস পড়েছি 1995 সালের শেষ দিকে, একেবারে অর্থাৎ 96 সালের জানুয়ারি মাসে আমরা ফারেক হয়েছি 1415-16 হিজরিতে। তখন বাংলাদেশে আমাদের সাথে দাওরায়ে হাদিস যারা আমরা শেষ করেছি, সারা বাংলাদেশের ছাত্রের সংখ্যা ছিল এই 5000 সর্বোচ্চ। কত হাজার? এরপরে এখন 30 বছর কেটেছে, 31 বছর হবে, 31 বছর চলতেছে। গত বছর বাংলাদেশে মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ফারেক হায়াতুল উলিয়া পরীক্ষা দিয়েছে প্রায় 35,000। কত হাজার? ডে বাই ডে ইনক্রিজিং দিস অ্যামাউন্ট। ইনশাল্লাহ এই বছর হবে 40,000, আগামী বছর হবে 50,000। উইদিন 5 থেকে 10 ইয়ার্স ইনশাল্লাহ 1 লক্ষ ফারেক বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো থেকে হবে। সময়টা পরিবর্তন হয়েছে, বোঝাতে চাচ্ছি। আজ থেকে 30 বছর আগে 3000 মানুষ দাওরায়ে হাদিস পড়তো, 30 বছরের মাথায় এখন 40,000 মানুষ দাওরায়ে হাদিস পড়ে। আমরা যখন দাওরায়ে হাদিস পড়েছি তখন এই জাতির মাদ্রাসাগুলোতে মুআল্লিমের অভাব ছিল, মসজিদগুলোতে ইমামের অভাব ছিল। তখন আমাদের আলেমদের প্রধান দায়িত্ব তালিম, ইমামতি, তাজকিয়া এগুলো করে ছাড়া অন্য কাজের দিকে মনোযোগী হওয়ার সময় ছিল না। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ পাক আমাদের মধ্যে বরকত দান করেছেন, মাদ্রাসা বাড়তেছে, মাদ্রাসার আলেম ওলামা বাড়তেছে। এই সব আলেম ওলামা শুধু মাদ্রাসায় পড়াবে, শুধু মসজিদে ইমামতি করবে, শুধু খানকাহের মধ্যে তাজকিয়ার কাজ করবে, শুধু দাওয়াত এবং তাবলীগের কাজ করবে, তাহলে উম্মতের ওলামায়ে কেরাম পূর্ণাঙ্গ জিম্মাদারি আদায় করা সম্ভব না। এই জন্যই সবগুলো কাজের পাশাপাশি উম্মতের আলেমদের মধ্য থেকে একদল মেধাবী, যোগ্য, দক্ষ, সাহসী এমন আলেম তৈরি হতে হবে যারা জাতির রাজনৈতিক নেতৃত্বের জন্য নিজেদেরকে প্রস্তুত করবে। ইসলামী খেলাফত জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী খেলাফত দক্ষিণবঙ্গের শুধু নয়, আমি হুজুরা তো দক্ষিণবঙ্গ বলেন, আমি দারুল উলুম খুলনাকে শুধু দক্ষিণবঙ্গের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মনে করি না। আমার বিবেচনা হলো গোটা বাংলাদেশের হাতে গোনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটা হলো দারুল উলুম খুলনা। কাজে এই কওমকে নিয়ে তাদের আরো ভাবা উচিত, এবং সেই ভাবনার ক্ষেত্রে দারুল উলুম খুলনা থেকে প্রতি বছর যেরকম মুআল্লিম ফারেক হবে, প্রতি বছর যেরকম মসজিদগুলোতে ইমাম সাপ্লাই হবে, প্রতি বছর যেরকম খানকাহ পরিচালনা করবার জন্য মাশায়েখ তৈরি হবে, প্রতি বছর যেরকম দাওয়াত এবং তাবলীগের লাইনে মেহনত করার জন্য দাইয়ানে মুবাল্লিগানে ইসলাম পয়দা হবে, তদ্রুপ প্রতি বছর এই ধরনের দারুল উলুমগুলো থেকে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো রাজনৈতিক নেতা তৈরি হতে হবে। আমার কথা হলো, আমার নবী মক্কায় দ্বীনের দাওয়াত দিয়ে বসে যান
মদিনায় হিজরত করেছেন, হিজরত করে মদিনায় শান্তি আর আরাম প্রিয় ভূমি পেয়ে ক্ষান্ত হয়ে যান নাই, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। জিহাদ করে বদর উহুদের খন্দক করেই নবীজি ঘুমিয়ে পড়েন নাই। নবীজি হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে সারা দুনিয়াতে ইসলামের কালেমা পৌঁছানোর মিশন হাতে নিয়ে নেমেছেন। হুদায়বিয়া আল্লাহর নবীর রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আল্লাহর নবীর রাজনৈতিক দূরদৃষ্টির পরিচয় পাওয়া যায়। হুদায়বিয়ার সন্ধি হয়েছিল বলে পরবর্তী 2 বছরের মধ্যে কিসরা এবং কাইসার থেকে রোম আর পারস্য সম্রাটের রাজ দরবারে আল্লাহর নবীর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত নিয়ে নবীর সাহাবায়ে কেরাম পৌঁছে গিয়েছিল। পৃথিবীর প্রত্যেকটা বড় বড় বাদশার কাছে আমার নবীর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত পৌঁছে গিয়েছিল। হুদায়বিয়ার সন্ধির কারণে আরব ভূমির বাইরেও আরব আজম तमाम পৃথিবীতে ইসলামের দাওয়াত প্রচারের সুযোগ হয়েছিল। হুদায়বিয়ার সন্ধির কারণে 7ম হিজরিতেই আরবের মাটি থেকে খায়বার থেকে ইহুদিদের ঘাঁটি উৎখাত করে দিয়ে আরব ভূমিকে চিরতরে ইহুদি মুক্ত করা হয়েছিল। হুদায়বিয়ার সন্ধি হয়েছিল বলেই 1 বছরের মাথায় 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছিল। আল্লাহর নবীর একটা দূরদৃষ্টি রাজনৈতিক সিদ্ধান্তের এত সুফল ফলেছে। আজ ওলামায়ে কেরাম যদি সঠিকভাবে জাতির রাজনৈতিক নেতৃত্ব দিতে পারে, এই জাতি বহুদূর পর্যন্ত অগ্রসর হতে পারবে। বাংলাদেশের মানুষ, আমি আপনাদেরকে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, রাজনৈতিক যত ধরনের নেতা আছে বাংলাদেশে, যত ধরনের রাজনৈতিক দল আছে, যত ধরনের রাজনৈতিক আদর্শ আছে, সকলের সাথে কথা বলা, তাদের সঙ্গে গভীরভাবে তাদেরকে পর্যবেক্ষণ করা আমাদের সব শেষ করে আস্থার সঙ্গে বলতে পারি, জাতির সত্যিকার মুক্তি, কল্যাণ, আত্মমর্যাদা, শক্তি নিয়ে মাথা উঁচু করে গোটা বাংলার মানুষের জন্য বেঁচে থাকার জন্য সবচেয়ে উপযোগী নেতৃত্ব দিতে সক্ষম আলেম সমাজ। আলেমরা যদি সত্যিকার নেতৃত্ব দেয়, এই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আলেমরা যদি সত্যিকার নেতৃত্ব দিতে সক্ষম হয়, বাংলাদেশের রাষ্ট্রকে ভারতের সামনে কুর্নিশ করতে হবে না। আলেমরা যদি নেতৃত্ব দেয়, তাহলে বাংলাদেশকে ওয়াশিংটনের সামনে মাথা নত করে সালাম ঠুকতে হবে না। আলেমরা যদি নেতৃত্ব দেয়, পিকিং অথবা মস্কোর কাছে দাসখত দেওয়া লাগবে না।